চাঁদপুরে ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন নামের ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সবিতপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে আব্দুস সোবহান লিটনের প্রতিবেদনে। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন স্থানীয় জয়নাল ভ্যারাইটিস স্টোরে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তিনি পার্শ্ববর্তী শালদা গ্রামের আরিফুর রহমানের ছেলে। অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতরেই আটকা পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারে জয়নাল ভ্যারাইটিস স্টোর, ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের পোল্ট্রি খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ এবং টেলো গাজের ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অপরদিকে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অগ্নিকাণ্ড হওয়ার পরে সবাই বাজারে একত্রিত হয়ে আমরা যে যা পেরেছি বালতি পানি দিয়ে আমরা আগুন নিবানোর চেষ্টা করেছি। দোকানের মালিক দোকান থেকে বাইরে গেছে, তার শ্রমিককে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করছে, উদ্ধার করতে পারে নাই। ওই ছেলেটার আনুমানিক 15 বছর। ও ছেলেটা ওখানে দোকানের পেছনে মারা গেছে। ওর ফ্যামিলিটা পুরো নিঃস্ব হয়ে গেছে। আর ওই দোকানের আশেপাশে 4-5টা দোকান পুড়ে শেষ হয়ে গেছে। প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।